নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে বন্ধুরা আমি ব্লগ না, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সুশি পিঠা কিভাবে খুব কম সময়ের মধ্যে আর খুব ইজি পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেইটা নিয়ে। তো বন্ধুরা, আমি যে আগে একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের উপর। কড়াইয়ে আমি আগে যে চালের গুঁড়ো দিয়ে আমি পিঠাটা বানাবো সেটা আগে ভেজে নিব। তো এই যে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম 3 কাপের মতো। তো বন্ধুরা, কেউ কেউ আছে এটা কাঁচাই গরম জল দিয়ে ডো বানিয়ে নেয়, কিন্তু একটু ভেজে নিলে কি হবে, কাঁচা চালের গুঁড়ো দিয়ে বানালে যে ডোটা নরম হবে না, একটু হালকা ভেজে নিলে চালের গুঁড়োটা সেটা তার থেকেও অনেকটাই ভালো নরম হবে। আর আছে না যে ঠান্ডা হয়ে গেলে পরে শক্ত শক্ত হয়ে যায়, যেমন ভিতরটা একটু যদি আমরা গুঁড়িটা এইভাবে ভেজে নিই তাহলে কি হবে, সেই শক্তটা হবে না। কখনো কি হয়, গরম গরম খেলে তো ঠিক আছে। আর এই পাশে আমি দেখো বন্ধুরা দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল হবে, আমি বাকি কাজটা করতে করতে দুধটা আমার জাল হয়ে যাবে। আর চালের গুঁড়োটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে বাসি হলেও ঠান্ডা হলেও সেটা ভিতরটা শক্ত হবে না, নরম তুলতুলেই থাকবে। তো এই যে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, আমার চালের গুঁড়োটা আমি ভেজে নিয়েছি হালকা, বেশি না, বেশি ভাজবে না, হালকা ভেজে নিবে, যেরকম আমি ভেজেছি সেরকমভাবে। তো বন্ধুরা, এখন আমি ফুটন্ত জল দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নিব। আর তোমরা চাইলে কড়াইয়ে গরম জল উতলিয়ে সেইখানেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু চালের গুঁড়োটা একটু ভেজে নিয়েছি সেই জন্য আমি ফুটন্ত জল দিয়ে মেখে নিব, কারণ আর কড়াইয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমি তো অলরেডি একটু ভেজে নিয়েছি, আর ফুটন্ত গরম জলটা দিলে এইভাবেই মাখা যায়। তো একটু বেশি গরম ছিল বলে আমি একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এই দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে ডো বানিয়ে নেব। আর তোমরা দেখে নিবে গরমটা যতটুকু তোমাদের হাতে সহ্য হয় সেইভাবে তোমরা বানিয়ে নিও। আর জলটা অবশ্যই একটু একটু করে দেবে, কারণ একবারে দিলে আবার বেশি হয়ে যেতে পারে। তো এই দেখো বন্ধুরা, আমি ডোটা বানিয়ে নিলাম, আর দেখো কেমন নরম করে বানিয়েছি, এরকম নরম করেও তোমরাও বানিয়ে নেবে। এখন বন্ধুরা, আমি আগে লেস কেটে নিব এরকমভাবে। তো এরকম লম্বা লম্বা করে লেস কেটে নিলে আমার সুশিগুলি বানাতে আমার সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাই। তো আমি এই যে স্লেপেই বানাবো, কারণ আমার রুটি বানানোর যে পিঁড়িটা ছিল ওটা আমার নষ্ট হয়ে গেছে, এক সাইড কেমন ফুলে গেছে, সেই জন্য আমি এই স্লেপেই বানাই। আর আমি এই জায়গাটা সবসময় পরিষ্কার করে ধুয়ে রাখি। এই দেখো বন্ধুরা, এমন করে বানিয়ে নেবে। আর আছে না যে হাতে করে বানালে কি হয়, অনেকটাই টাইম লাগে, সেই জন্য স্লেপে বা কোনো পিঁড়িতে এরকম করে নিলে খুব সহজ পদ্ধতিতে তোমরা বানিয়ে নিতে পারবে। যেই কাজটা তোমার 1 ঘন্টা লাগবে সেটা তোমরা একবার ট্রাই করে দেখো, 10 মিনিটেই হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি বানানোর এটা। মানে কী বলবো, আমি যে এতগুলি বানিয়েছি আমার হায়েস্ট 25 মিনিটের মতো লেগেছিল। তো এরকম করে তোমরা কেটে নিবে সুশিগুলি। আর এইদিকে দেখো দুধটা যে আমি বসিয়েছিলাম জালে, দুধ দেখো অনেকটাই শুকিয়েও গেছে। এখন আমি চিনি দিয়ে দেব, আমি চিনি দিয়েই বানাবো। আর আমার চিনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমার বরের জন্য আবার আলাদা করে একটু করে বানাবো, ওর জন্য গুড় দিয়ে, ও গুড়েরটা ভালোবাসে। আর আমার জন্য আমি চিনি দিয়ে বানাবো। তো সেই চিনির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, আমি যে সুশিগুলি বানিয়ে রেখেছিলাম, এই দেখো। আর অবশ্যই বানানোর সময় একটু চাউলের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে রাখবে, তাহলে কি হবে বলো তো, একসঙ্গে লাগবে না, এক ঝরঝরে থাকবে। তো আমি তো দুধ আমার হয়ে গেছে জাল, এখন আমি সুশিগুলি দিয়ে দিব দুধে। এই দেখো বন্ধুরা, আমি যে ঢালছি দেখছো তো, একটার সঙ্গে একটা গায়ে লাগে নাই। এই দেখো, একটার সঙ্গে একটা গায়ে লাগে নাই, কি সুন্দর ঝরঝরেই আছে। সেটা বানানোর সময় কি করবে তোমরা, একটু চালের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দেবে তার সুশিগুলির উপর বানানোর সময়, তখন আর ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা লাগবে না। তো এখন আমি জাল করে নেব। আর আমি এলাচ বা তেজপাতা এগুলি দিই নাই, কারণ এটা আমার জন্য আমি বানিয়েছিলাম। তোমরা চাইলে এলাচ, কিশমিশ, তেজপাতা দিয়ে নিবে, আমি ভালোবাসি না বলে দিই নাই, আবার বরেরটাই দেব। তো বন্ধুরা, আমার তো হয়ে গেছে কি সুন্দর, দেখো মাখো মাখো একটা টাইপ হয়ে গেছে। আর সেরকম যে ঘন হয়েছে না, এই দেখো নামিয়েছি। এখন আমি বাটিতে পরিবেশন করে নেব বন্ধুরা। দেখো
কি সুন্দর হয়েছে, একটার গায়ে একটা লাগে নাই, কি দেখতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে সুশি পিঠা বানিয়ে নিতে পারবে। তো আমার সুশি পিঠার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার পুরনো বন্ধুরা যারা, তোমরা আমাকে সময়